ও বান্দা তোর টাকার দরকার, বল আস্তাগফিরুল্লাহ। ও বান্দা তোর মালের দরকার, বল আস্তাগফিরুল্লাহ। ও বান্দা তোর গাড়ির দরকার, বল আস্তাগফিরুল্লাহ। ও বান্দা তোর ধন সম্পদের দরকার, আল্লাহ বলেন বল আস্তাগফিরুল্লাহ। বান্দা যদি আস্তাগফিরুল্লাহ বলে আমাকে ডাক দিতে পারিস, আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য মালের ব্যবস্থা করে দিব। দেখেন প্রথম পুরস্কার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন ও বান্দা 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। বান্দা গো তোর 3 নম্বর পুরস্কার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য মালের ব্যবস্থা করে দিব, ধন সম্পদের ব্যবস্থা করে দিব, আমি আল্লাহ তোকে ধনী বানায় দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে তোর সন্তানাদি হয় না, হাজারো ডাক্তার দেখাইতেছো কিন্তু সন্তান হয় না। কত বাবার কাছে যাও, কত পীরের কাছে যাও, কত ডাক্তারের কাছে যাও, কত কবিরাজের কাছে যাও, তারপরও তোমার সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আস্তাগফিরুল্লাহ বলে একবার আমাকে ডাক দে রে বান্দা। ওয়া বানিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়া বানিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য সন্তানের ব্যবস্থা করে দেব। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। আছে কি নাই? একজনের 5টা মেয়ে সন্তান কিন্তু ছেলে নাই, আছে কি নাই? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ও বান্দা আমি যার ব্যাপারে ইচ্ছা করলাম কন্যা সন্তান দান করব। তুমি হাজারো কবিরাজের কাছে যাও, হাজারো বাবার কাছে যাও, হাজারো চিকিৎসকের কাছে যাও, যার কাছেই যাও না কেন তোমার রব তোমার জন্য ফয়সালা করেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তোমাকে কন্যা সন্তান দিবে, পুরুষ সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার কাউকে পুত্র সন্তান দান করি। আছে কি নাই? একজনের 4টা 5টা পুত্র সন্তান কন্যা সন্তান নাই, আছে কি নাই? আল্লাহ বলেন আও ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি তো ওই রব। আও ইউসাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে পুত্র সন্তানও দেই কন্যা সন্তানও দেই, কারো 2 জন ছেলে 3 জন মেয়ে, 3 জন ছেলে 2 জন মেয়ে, আছে কি নাই? আল্লাহ বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, ও আমার বান্দা আবার কাউকে আমি রব বান্দা বানিয়ে রাখি। সে যতই চেষ্টা করুক, যতই ডাক্তার দেখাক, যতই কবিরাজের কাছে যাক, যতই পীর মুরিদের কাছে যাক, যতই ডাক্তার দেখুক, হাজার হাজার লক্ষ কোটি টাকা ভাঙলেও আমি তাকে সন্তান দেই না। আছে কি নাই? আমার রব বলেন ও বান্দা তারপরেও আমি একটা অপশন বাকি রেখেছি। বান্দা তোমার যদি সন্তান হয় না, তোমার যদি পুত্র সন্তান হয় কন্যা সন্তান হয় না, তোমার যদি কন্যা সন্তান হয় পুত্র সন্তান হয় না, আবার যদি তোমার অবস্থা এরকম হয় তোমার একেবারেই কোনো সন্তান হয় না, তারপরেও তোমার জন্য একটা চিকিৎসা রেখেছি, একটা চিকিৎসা রেখেছি। আল্লাহ বলেন ও আমার বান্দা জানোনি কি চিকিৎসা? আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দা আমাকে আস্তাগফিরুল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দরকার নাই কার? সকলের দরকার আছে তো ইনশাআল্লাহ? দেখি কার কার আছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিন, আমিন।
আল্লাহ বলেন বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দা যদি ইস্তিগফারের আমল করতে পারো, 5 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। ইস্তিগফারের কেমন ফজিলত, কেমন ফজিলত! আল্লাহ বলেন আমি কোরআনেই তোদের জন্য 5টা ফজিলত দান করলাম, 5টা ফজিলতের ঘোষণা তোদেরকে দিয়ে দিলাম। ও আমার বান্দা, তুমি যেই কাজই করো না কেন, জবানের মধ্যে যদি তোমার আস্তাগফিরুল্লাহ এই শব্দটা যদি জারি থাকে, এই তাসবিহটা যদি জারি থাকে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, বান্দা 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন তোর ধন সম্পদ মালের দরকার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য মালের ব্যবস্থা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া বানিন, ও বান্দা তোর সন্তানের দরকার, 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য সন্তানাদের ব্যবস্থা করে দেব। আমার রব বলেন, আমার রব বলেন 5 নম্বর পুরস্কার, ও বান্দা তুই যার জন্য নামাজ পড়িস, যার জন্য রোজা রাখিস, যার জন্য হজ করিস, যার জন্য যাকাত দিস, ভোর রাত্রে উঠে শীতের বেলা যার জন্য, শীতের রাত্রে তুই যার জন্য ওযু করিস, একমাত্র আশা জান্নাত, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইস্তিগফারের আমল কর, জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে তোর রবকে ডাক দে। আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, ও বান্দা তোমরা আমাকে ডাকবো। কিভাবে ডাকবা, কিভাবে ডাকবা? ডাকার একটা মাধ্যম হচ্ছে আস্তাগফিরুল্লাহ। একটা মাধ্যম কি? আরো জোরে বলেন নাকি? আবার বলেন। আল্লাহ বলেন ডাকার একটা মাধ্যম হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের মাধ্যমে তোরা আমাকে ডাক। 2 নম্বর ডাকার মাধ্যমটা হচ্ছে নামাজের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। নামাজের মাধ্যমে বান্দা আমাকে ডাকো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুর শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আমার নবী বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন এরপরে কোন বান্দা যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটাই পাঠ করে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রব বলেন আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গাটুকু আছে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। 2টা শব্দ উচ্চারণ করলাম, 2টা তাসবিহ উচ্চারণ করলাম, কি লাভ হইল? কি লাভ হইল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আসমান জমিন নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এবার আমার নবী বলেন সালাতু নূর, নামাজ হচ্ছে নূর। কেমন নূর? কেমন নূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কোন বান্দা যদি নামাজি হয়ে যায়, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের ময়দানে ওই মুমিন বান্দাদেরকে দেখবা, নামাজি বান্দাদেরকে দেখবা।
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। তার ডান দিক থেকে নূর চমকাইতেছে, বাম দিক থেকে নূর চমকাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিকে নূরের একটা প্যাকেজ বানায় উঠা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? আরো যারা বলেন না কিসের হিসাব? আমার নবী বলেন, ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালিহি। ও আমার বান্দা, যদি নামাজের হিসাবটা ঠিকঠাক মতো দিতে পারো, ফাইন সালুহাত সালুহাত সাইরু আমালিহি, বান্দা যদি নামাজের হিসাবটা ঠিকঠাক মতো আদায় করতে পারো, ঠিকঠাক মতো দিতে পারো, সালুহাত সাইরু আমালিহি, তোমার অন্যান্য আমলের মধ্যে যদিও গরমিল থাকে, অন্যান্য আমল যদিও সঠিক না হয়ে থাকে, নামাজ আদায় করার কারণে আমার রব ঘোষণা দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে নামাজের উসিলায় তোমাদেরকে মাফ করে দিব।